আসসালামু আলাইকুম। আপজেন স্টোরসে আপনাকে স্বাগতম। কখনো কি খেয়াল করেছেন আপনি ঠিক করেছেন আজকে মনোযোগ দিয়ে কাজ করবেন, কিন্তু হঠাৎই ফোনটা হাতে তুলে নিলেন, একটু স্ক্রল করবেন ভাবলেন, আর চোখ খুলে দেখলেন 30 মিনিট, 1 ঘন্টা, এমনকি 2 ঘন্টা কেটে গেছে। প্রশ্ন হচ্ছে, আপনি কি সত্যিই নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছেন, নাকি আপনার মস্তিষ্কের ভেতরের কোনো অদৃশ্য শক্তি আপনাকে চালাচ্ছে? এই অদৃশ্য শক্তির নামই হলো ডোপামিন। আর যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি ধীরে ধীরে নিজের জীবন থেকে নিয়ন্ত্রণ হারাতে শুরু করবেন। আজকের এই আলোচনায় আমরা এমন একটি শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো, যা আপনার কাজের গতি, মনোযোগ, আনন্দ সবকিছুকে নিয়ন্ত্রণ করে। একটি গুরুত্বপূর্ণ সত্য মনে রাখুন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই কথাটি শুধু অনুপ্রেরণা নয়, এটি বাস্তবতা। ডোপামিন আসলে খারাপ কিছু নয়। এটি আমাদের মস্তিষ্কের একটি কেমিক্যাল, যা আমাদের আনন্দ দেয়, কাজ করতে উৎসাহ দেয়, লক্ষ্য পূরণে চালিত করে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা সহজ আনন্দের প্রতি আসক্ত হয়ে যাই, যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, গেম, ভিডিও, অপ্রয়োজনীয় স্ক্রলিং। এগুলো আমাদের মস্তিষ্ককে দ্রুত ডোপামিন দেয়, কিন্তু এর ফলাফল কি? আমরা ধীরে ধীরে কঠিন কাজ থেকে দূরে সরে যাই। একটা উদাহরণ ভাবুন। ধরুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাচ্ছেন, কিন্তু কাজটি একটু কঠিন। তখন আপনার মস্তিষ্ক আপনাকে বলবে, চলো একটু সহজ কিছু করি, একটু ইউটিউব দেখি, একটু ফোন দেখি। কারণ আপনার মস্তিষ্ক দ্রুত আনন্দ চায়। আর এই মুহূর্তেই আপনি হেরে যান, কারণ আপনি কাজের কঠিন পথ না নিয়ে সহজ আনন্দের পথে চলে যান। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, ইমিডিয়েট প্লেজার ভার্সেস লং টার্ম রিওয়ার্ড। অর্থাৎ এখনই ছোট আনন্দ নেবেন, নাকি ভবিষ্যতে বড় সাফল্য পাবেন। যারা সফল হয় তারা সবসময় ভবিষ্যতের বড় পুরস্কারের জন্য বর্তমানের ছোট আনন্দকে ত্যাগ করে, আর যারা ব্যর্থ হয় তারা উল্টোটা করে। একজন মানুষ প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেয়। এই ছোট সিদ্ধান্তগুলোই তার ভবিষ্যৎ তৈরি করে। যদি আপনি প্রতিদিন সহজ আনন্দ বেছে নেন, তাহলে আপনার জীবনও সহজ কিন্তু ফাঁপা হয়ে যাবে। আর যদি আপনি কঠিন পথ বেছে নেন, তাহলে আপনার জীবন কঠিন হবে কিন্তু শক্তিশালী হবে। একটি বাস্তব গল্প শোনাই। একজন ছাত্র প্রতিদিন ঠিক করত সে পড়বে, কিন্তু প্রতিদিনই ফোনের দিকে ঝুঁকে পড়ত। সে ভাবত, আজ না হয় একটু কম পড়লাম, কাল থেকে ঠিক করব। কিন্তু এই কাল কখনোই আসেনি। কয়েক মাস পরে সে বুঝতে পারল তার সময় চলে গেছে। এখানে সমস্যা তার বুদ্ধিতে ছিল না, সমস্যা ছিল তার ডোপামিন নিয়ন্ত্রণে। এখানে একটি শক্তিশালী উক্তি মনে রাখা দরকার, আপনি যা বারবার করেন সেটাই আপনার পরিচয় হয়ে যায়। যদি আপনি বারবার সময় নষ্ট করেন, তাহলে আপনি সময় নষ্টকারী হয়ে যাবেন। আর যদি আপনি বারবার নিজেকে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি একজন শৃঙ্খলিত মানুষ হয়ে উঠবেন। ডোপামিনের সবচেয়ে বড় ফাঁদ হলো, এটি আপনাকে ধীরে ধীরে দুর্বল করে, কিন্তু আপনি বুঝতেই পারেন না। আপনি ভাবেন আপনি আরাম করছেন, কিন্তু আসলে আপনি নিজের শক্তি হারাচ্ছেন। আপনার মনোযোগ কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে, এবং আপনি বড় কাজ করতে অক্ষম হয়ে পড়ছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য, শক্তিশালী মানুষ জন্মগতভাবে শক্তিশালী হয় না, তারা নিজেদের অভ্যাস দিয়ে শক্তিশালী হয়ে ওঠে। আর এই অভ্যাসের মূল জায়গাটাই হলো আপনি কিভাবে আপনার ডোপামিন নিয়ন্ত্রণ করছেন। আপনি যদি প্রতিদিন নিজের মনকে বলতেই থাকেন, আরও একটু আরাম করি, তাহলে আপনার মন কখনোই আপনাকে বড় কিছু করতে দেবে না। কিন্তু যদি আপনি নিজেকে বলেন, আমি এখন কাজ করব, আনন্দ পরে নেব, তাহলে ধীরে ধীরে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। একটা সহজ নিয়ম আছে, হার্ড ফার্স্ট, ইজি লেটার। অর্থাৎ আগে কঠিন কাজ শেষ করুন, তারপর সহজ আনন্দ নিন। এই একটি নিয়ম আপনার পুরো জীবন বদলে দিতে পারে, কারণ এতে আপনি নিজের মস্তিষ্ককে ট্রেনিং দিচ্ছেন, কঠিন কাজই আসল আর আনন্দ তার পুরস্কার। ডোপামিনকে শত্রু ভাবার দরকার নেই, এটাকে বুঝতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। কারণ এই একই ডোপামিন আপনাকে সফলও করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। পার্থক্যটা শুধু একটাই, আপনি কি এটাকে নিয়ন্ত্রণ করছেন, নাকি এটা আপনাকে নিয়ন্ত্রণ করছে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, আপনি কি নিজের জীবনের চালক, নাকি আপনার অভ্যাসগুলো আপনার জীবন চালাচ্ছে? যদি সত্যি পরিবর্তন চান, তাহলে আজ থেকেই ছোট ছোট সিদ্ধান্ত বদলান। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটি আসে প্রতিদিনের ছোট নিয়ন্ত্রণ থেকে। মনে রাখবেন, যেই নিজের মনকে জয় করে, সে পৃথিবীর যে কোনো কিছু জয় করতে পারে। ডোপামিনের ফাঁদটা আসলে এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না কখন তারা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আমরা ভাবি আমরা নিজের ইচ্ছায় ফোন দেখি, ভিডিও দেখি, স্ক্রল করি, কিন্তু বাস্তবতা হলো আমাদের মস্তিষ্ক এমনভাবে ট্রেনিং হয়ে গেছে যে একটু ফাঁকা সময় পেলেই সে দ্রুত আনন্দ খুঁজতে শুরু করে।
আর এই দ্রুত আনন্দের অভ্যাসই ধীরে ধীরে আমাদের মনকে দুর্বল করে দেয়। একটা বিষয় খেয়াল করুন, যে কাজগুলো সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে সেগুলো কখনোই সহজ লাগে না। যেমন পড়া, স্কিল শেখা, কাজ করা, শরীর চর্চা, এ সবই শুরুতে কঠিন, কিন্তু যেগুলো আপনার সময় নষ্ট করে সেগুলো খুব সহজ এবং আকর্ষণীয়। এখানেই ডোপামিনের খেলা, কারণ আপনার মস্তিষ্ক সব সময় কম কষ্টে বেশি আনন্দ পেতে চায়। মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, ডোপামিন লুপ। আপনি যখন কোনো সহজ আনন্দ পান, যেমন ফোন স্ক্রল করেন, তখন মস্তিষ্ক ডোপামিন ছাড়ে, তারপর আবার সেই একই আনন্দ পেতে মন চায়। এভাবেই একটি লুপ তৈরি হয়। আপনি বারবার সেই কাজটি করতে থাকেন এবং ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয়। একসময় আপনি বুঝতেও পারবেন না কেন আপনি বারবার একই কাজ করছেন। একটা বাস্তব উদাহরণ ধরুন, আপনি কাজ করতে বসেছেন কিন্তু মন বসছে না। হঠাৎ মনে হলো একটু ফোন দেখি। আপনি ভাবলেন 5 মিনিট দেখবেন, কিন্তু সেই 5 মিনিট কখন 30 মিনিট হয়ে গেল আপনি টেরই পেলেন না। এরপর আপনি নিজেকে দোষ দেন, আমি এত অলস কেন? কিন্তু সমস্যা অলসতা নয়, সমস্যা হলো আপনি একটি ডোপামিন লুপে আটকে গেছেন। এখানে একটি শক্তিশালী উক্তি মনে রাখুন, আপনি আপনার ইচ্ছা শক্তির ওপর যতটা ভরসা করেন তার চেয়ে বেশি শক্তিশালী আপনার অভ্যাস। তাই শুধু ইচ্ছা করলেই হবে না, আপনাকে নিজের অভ্যাস বদলাতে হবে। এখন প্রশ্ন হলো, এই লুপ থেকে বেরোবেন কিভাবে? প্রথম ধাপ হলো সচেতন হওয়া। আপনি যখন বুঝতে পারবেন যে আপনি অপ্রয়োজনীয়ভাবে ফোন ব্যবহার করছেন, তখন আপনি প্রথম জেতা শুরু করেছেন, কারণ অধিকাংশ মানুষ এই জিনিসটাই বুঝতে পারে না। দ্বিতীয় ধাপ হলো ডিলে করা, অর্থাৎ একটু দেরি করা। যখন আপনার মন বলবে চলো ফোন দেখি, তখন সাথে সাথে ফোন না তুলে নিজেকে বলুন 5 মিনিট পরে দেখব। এই ছোট দেরিটাই আপনার মস্তিষ্ককে ভাঙতে শুরু করবে, কারণ আপনি তখন আর অটোমেটিক রেসপন্স দিচ্ছেন না। তৃতীয় ধাপ হলো বিকল্প তৈরি করা। আপনি যদি শুধু খারাপ অভ্যাস বন্ধ করতে চান, তাহলে সেটা টিকবে না। আপনাকে তার জায়গায় নতুন কিছু বসাতে হবে, যেমন ফোন ধরার বদলে 5 মিনিট বই পড়া, হাঁটা বা কোনো ছোট কাজ করা। এতে আপনার মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করতে শুরু করবে। একটা গল্প ভাবুন, একজন মানুষ প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে ফোন নিয়ে বসে যেত। সে ভাবত এতে সে রিল্যাক্স হচ্ছে, কিন্তু কয়েক মাস পরে সে বুঝল তার কোনো উন্নতি হচ্ছে না, বরং তার মনোযোগ কমে যাচ্ছে। তখন সে একটি ছোট পরিবর্তন করল, ফোন ধরার আগে 10 মিনিট বই পড়বে। শুরুতে কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সে অভ্যাসটা তৈরি করল। কয়েক মাস পরে সে নিজেই অবাক, তার ফোকাস বেড়ে গেছে, সময়ের ব্যবহার ভালো হয়েছে। এখানে একটি বাস্তব সত্য, ছোট পরিবর্তন বড় ফলাফল আনে যদি আপনি সেটাকে ধারাবাহিকভাবে করেন। আপনি একদিনে সবকিছু বদলাতে পারবেন না, কিন্তু প্রতিদিন 1% পরিবর্তন করলে কয়েক মাস পরে আপনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবেন। ডোপামিন নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এনভায়রনমেন্ট কন্ট্রোল। আপনি যদি সব সময় এমন পরিবেশে থাকেন যেখানে সহজ আনন্দ পাওয়া যায়, তাহলে আপনি বারবার সেই দিকে টান অনুভব করবেন। তাই নিজের পরিবেশ এমনভাবে তৈরি করুন যাতে ভালো অভ্যাস করা সহজ হয় এবং খারাপ অভ্যাস করা কঠিন হয়। যেমন ফোন দূরে রাখা, নোটিফিকেশন বন্ধ করা, কাজের জায়গা পরিষ্কার রাখা। এই ছোট ছোট জিনিসগুলোই আপনার মস্তিষ্ককে সাহায্য করবে, কারণ পরিবেশ আপনার আচরণকে অনেক বেশি প্রভাবিত করে। শেষে একটা কথা মনে রাখুন, আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন সেটাই আপনার শক্তি। আপনি বাইরের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারেন। আর এই ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আজ আপনি যদি নিজের ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তাহলে আপনি শুধু সময় বাঁচাবেন না, আপনি নিজের জীবনকেই নতুনভাবে তৈরি করতে পারবেন। ডোপামিনের ফাঁদ থেকে বের হতে গেলে শুধু অভ্যাস বদলালেই হয় না, আপনাকে নিজের মনকে নতুনভাবে ট্রেনিং দিতে হবে। কারণ এতদিন ধরে আপনার মস্তিষ্ক যে সহজ আনন্দের দিকে অভ্যস্ত হয়েছে, সেটাকে একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে সঠিক কৌশল ব্যবহার করলে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, আপনার মস্তিষ্ক সবসময় সেই কাজটাই করতে চায় যেটা কম কষ্টে বেশি আনন্দ দেয়। তাই যখন আপনি কঠিন কোনো কাজ করতে বসেন, তখন আপনার মন অজুহাত খুঁজতে শুরু করে। আপনি ভাবেন আজ একটু রেস্ট নিই, এখন মুড নেই, কাল থেকে শুরু করব। এই চিন্তাগুলো আসলে আপনার নয়, এগুলো আপনার মস্তিষ্কের ডোপামিন চালিত প্রতিরোধ। একটি শক্তিশালী উক্তি আছে, ডিসিপ্লিন ইজ চুজিং হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট ওভার হোয়াট ইউ ওয়ান্ট নাও। অর্থাৎ আপনি এখন যা চান তার চেয়ে আপনি জীবনে সত্যি কি চান সেটা বেছে নেওয়াই হলো শৃঙ্খলা।
এই একটি ধারণা যদি আপনি বুঝে যান তাহলে আপনার চিন্তা বদলে যাবে। এখন প্রশ্ন, কিভাবে আপনি নিজের মনকে ট্রেনিং দেবেন? প্রথম ধাপ হলো ডোপামিন ডিটক্সের ধারণা বোঝা। এর মানে এই নয় যে আপনি সব আনন্দ ছেড়ে দেবেন। এর মানে হলো আপনি কিছু সময়ের জন্য সেই সব জিনিস থেকে দূরে থাকবেন যেগুলো আপনাকে অতিরিক্ত দ্রুত আনন্দ দেয়, যেমন অপ্রয়োজনীয় ফোন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, অকারণ ভিডিও দেখা। এই সময়টাতে আপনি নিজের মনকে একটু রিসেট করার সুযোগ দিচ্ছেন। ধরুন আপনি প্রতিদিন ৩-৪ ঘন্টা ফোন ব্যবহার করেন। হঠাৎ করে যদি আপনি সেটা বন্ধ করতে চান তাহলে সেটা টিকবে না। কিন্তু যদি আপনি সেটাকে কমিয়ে ২ ঘন্টা করেন, তারপর ১ ঘন্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজের নিয়ন্ত্রণ বাড়াতে পারবেন, কারণ আপনার মস্তিষ্ক ধীরে ধীরে নতুন অবস্থার সাথে মানিয়ে নিচ্ছে। দ্বিতীয় ধাপ হলো ডিপ ওয়ার্ক তৈরি করা। ডিপ ওয়ার্ক মানে এমন কাজ যেখানে আপনি পুরো মনোযোগ দিয়ে একটি কাজ করছেন, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া। যখন আপনি ডিপ ওয়ার্ক করেন তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে কঠিন কাজ থেকে আনন্দ নিতে শেখে। তখন আর সহজ আনন্দের প্রয়োজন কমে যায়। একটা বাস্তব উদাহরণ, একজন ফ্রিল্যান্সার প্রতিদিন কাজ করতে বসলে ১০-১৫ মিনিট পরই ফোন চেক করত, ফলে তার কাজ এগোতো না। পরে সে একটি নিয়ম করল, প্রতিদিন ৩০ মিনিট কোনো ইন্টারাপশন ছাড়া কাজ করবে। প্রথমে কঠিন ছিল, কিন্তু কয়েকদিন পর সে দেখল সে আগের চেয়ে বেশি ফোকাস করতে পারছে। তারপর সে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা করল। এভাবেই তার কাজের মান বদলে গেল। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য, ফোকাস ইজ লাইক আ মাসল, দ্য মোর ইউ ট্রেন ইট, দ্য স্ট্রঙ্গার ইট বিকামস। আপনি যত বেশি মনোযোগ দিয়ে কাজ করবেন, আপনার ফোকাস ততই শক্তিশালী হবে। তৃতীয় ধাপ হলো রিওয়ার্ড সিস্টেম ঠিক করা। আপনি যদি শুধু কাজ করেন আর কোনো আনন্দ না নেন তাহলে সেটা টিকবে না। তাই কাজের পর নিজেকে ছোট পুরস্কার দিন, যেমন ১ ঘন্টা কাজ করার পর ১০ মিনিট রিল্যাক্স করা। এতে আপনার মস্তিষ্ক বুঝবে কাজ করলে আনন্দ পাওয়া যায়। একটা ভুল অনেকেই করে, তারা কাজের আগে পুরস্কার নিয়ে নেয়, যেমন আগে একটু ফোন দেখি তারপর কাজ করব। কিন্তু এতে আপনার মস্তিষ্ক কাজের আগেই সন্তুষ্ট হয়ে যায়, ফলে কাজ করার ইচ্ছা কমে যায়। এখানে একটি উক্তি মনে রাখুন, ফার্স্ট আর্ন ইয়োর ডোপামাইন, দেন এনজয় ইট। অর্থাৎ আগে কাজ করুন, তারপর আনন্দ নিন। এই একটি নিয়ম আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের পরিচয় পরিবর্তন করা। আপনি যদি বারবার বলেন আমি অলস, আমি পারি না, তাহলে আপনার মস্তিষ্ক সেটাই বিশ্বাস করবে। কিন্তু যদি আপনি বলেন আমি ডিসিপ্লিনড মানুষ, আমি নিজের কাজ শেষ করি, তাহলে ধীরে ধীরে আপনার আচরণও সেই অনুযায়ী বদলাবে। একটা ছোট্ট গল্প, একজন ছেলে সব সময় নিজের সম্পর্কে খারাপ ভাবত। সে ভাবত সে কখনো সফল হতে পারবে না। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল সে প্রতিদিন নিজেকে বলবে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখি। প্রথমে এটা অদ্ভুত লাগছিল, কিন্তু কয়েক সপ্তাহ পরে সে নিজেই লক্ষ্য করল তার কাজের প্রতি মনোযোগ বেড়ে গেছে। শেষে একটা গভীর সত্য, ডোপামিনকে হারানোর জন্য আপনাকে নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, বরং আপনাকে নিজের সিস্টেম বদলাতে হবে। কারণ যখন আপনার সিস্টেম ঠিক থাকে তখন আপনাকে প্রতিদিন লড়াই করতে হয় না। আপনি স্বাভাবিকভাবেই ভালো সিদ্ধান্ত নিতে শুরু করেন। মনে রাখবেন, সাকসেস ইজ নট অ্যাবাউট ওয়ান বিগ ডিসিশন, ইটস অ্যাবাউট স্মল ডিসিশনস রিপিটেড এভরি ডে। আজ আপনি যদি নিজের মনকে একটু হলেও নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কাল আপনি আরও শক্তিশালী হবেন। আর এই ছোট ছোট জয়ের ধারাবাহিকতাই একদিন আপনাকে সম্পূর্ণ বদলে দেবে। একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সমস্যাটা বাইরে নয়, সমস্যাটা তার নিজের ভেতরে। ডোপামিনের এই অদৃশ্য ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্যে শেষ পর্যন্ত আপনাকে একটি জিনিসই আয়ত্ত করতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ। কারণ যতক্ষণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছেন না, ততক্ষণ আপনি আসলে স্বাধীন নন। একটা গল্প দিয়ে শুরু করি। রাহাত নামের একটি ছেলে ছিল। তার বড় স্বপ্ন ছিল নিজের জীবন বদলাবে, পরিবারকে ভালো অবস্থায় নিয়ে যাবে। সে প্রতিদিন পরিকল্পনা করত, কাল থেকে পড়বে, কাজ করবে, সময় নষ্ট করবে না। কিন্তু প্রতিদিন একই ঘটনা ঘটত। ফোন হাতে নিত, একটু ভিডিও দেখত, তারপর আর থামতে পারত না। সময় চলে যেত আর সে নিজের উপর রাগ করত। একদিন সে নিজেকে একটা প্রশ্ন করল, আমি কি সত্যিই চেষ্টা করছি নাকি শুধু নিজেকে বুঝাচ্ছি? এই প্রশ্নটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে গেল। সে বড় কোনো পরিবর্তন করেনি, শুধু একটি ছোট নিয়ম বানালো, যখনই ফোন ধরবে তার আগে ২০ মিনিট কাজ করবে। প্রথম দিন কঠিন ছিল, দ্বিতীয় দিনেও কঠিন ছিল, কিন্তু ১ সপ্তাহ পরে সে বুঝল সে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। ১ মাস পরে তার জীবনে বড় পরিবর্তন এলো। সে আগের মতো আর সময় নষ্ট করত না, তার কাজের গতি বেড়ে গেল এবং সবচেয়ে বড় কথা, সে নিজের উপর বিশ্বাস ফিরে পেল। এই গল্পটা শুধু রাহাতের না, এটা আমাদের সবার গল্প। পার্থক্য শুধু একটাই, কেউ নিজের ভুল বুঝে বদলায় আর কেউ একই জায়গায় থেকে যায়।
ডোপামিন আপনাকে ধ্বংস করে না, আপনার অচেতন ব্যবহার আপনাকে ধ্বংস করে। আপনি যদি বুঝে ব্যবহার করেন তাহলে এটি আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। একটা গভীর উক্তি আছে, ফ্রিডম ইজ নট ডুইং হোয়াট এভার ইউ ওয়ান্ট, ফ্রিডম ইজ কন্ট্রোলিং হোয়াট ইউ ওয়ান্ট। অর্থাৎ যা খুশি করা স্বাধীনতা নয়, বরং নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করাই আসল স্বাধীনতা। আপনি যদি প্রতিদিন নিজের মনকে একটু একটু করে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি শুধু খারাপ অভ্যাস ছাড়বেন না, আপনি নিজের জীবনকেই নতুনভাবে গড়ে তুলবেন। কারণ তখন আপনি আর অটোমেটিক্যালি কাজ করবেন না, আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন। এই পুরো যাত্রার সারাংশ যদি এক লাইনে বলতে হয়, তাহলে সেটা হবে, আপনি যা নিয়ন্ত্রণ করেন সেটাই আপনাকে তৈরি করে। আজ আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি নিজের সময়, মনোযোগ এবং অভ্যাস নিয়ন্ত্রণ করবেন, তাহলে আপনার ভবিষ্যৎ আর আগের মতো থাকবে না। কারণ তখন আপনি শুধু বেঁচে থাকবেন না, আপনি নিজের জীবনকে নিজের মতো করে তৈরি করবেন। যদি এই বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং যারা এই সমস্যার মধ্যে আছে তাদের সাথে শেয়ার করুন। কারণ অনেক মানুষ এই ফাঁদে আছে, কিন্তু তারা বুঝতেই পারছে না। আর আপনি যদি বইটি বিস্তারিতভাবে পড়তে চান, তাহলে বইটি কিনতে পারবেন। এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু সিদ্ধান্ত এক মুহূর্তেই নেওয়া যায়। আর সেই এক মুহূর্তের সঠিক সিদ্ধান্তই আপনার পুরো জীবন বদলে দিতে পারে।